হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আনোয়ার হোসেন জুয়েল, দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আজকের যে ভিডিওটি একটু ভিন্ন রকম ভিডিও। আমি একটি মানবিক আবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি এখন বর্তমানে যে জায়গাটি অবস্থান করছি সেটি হচ্ছে গোলাপগঞ্জ উপজেলার 11 নং শরীফগঞ্জ ইউনিয়নের আওতাধীন ইসলামপুর গ্রাম। আমার সামনে যাকে দেখছেন তার নাম রেজন মিয়া। উনি ক্যান্সার রোগে আক্রান্ত। দীর্ঘদিন ধরে উনি ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে বিছানার মধ্যে কাতরাচ্ছেন। ওনার যে রোগটি হয়েছে সেই রোগের জন্য উনি চিকিৎসা করতে পারতেছে না। ওনার ফ্যামিলি অবস্থা ভালো নেই। ওনার 3টি ছেলে এবং একটি মেয়ে, খুব ছোট ছোট। ওনার যে ফ্যামিলি সেই ফ্যামিলি ওনাকে চিকিৎসা করাতে পারছেন না, কারণ ওনার আর্থিক যে অবস্থা সেই অবস্থা ভালো না। তো আমি দেশ এবং প্রবাসের সবাইকে বলবো যে আপনারা যার যার অবস্থান থেকে এই রোগীটির জন্য একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আপনাদের একটু সহযোগিতার কারণে এই রোগীটি যদি বাঁচতে পারে তাহলে সেই সহযোগিতাটাই আপনার নাজাতের উসিলা হতে পারে। তো আমরা এখন একটু কথা শুনবো এরশাদ সাহেবের কাছ থেকে, যদি একটু বলতেন তার উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসের সবার উদ্দেশ্যে আমার একটি মানবিক আবেদন। আমার পাশে আপনারা যাকে দেখতে পাচ্ছেন ওনার নাম রেজন মিয়া। ওনার বাড়ি সুনামগঞ্জ। উনি আমাদের এলাকায় থাকেন প্রায় 20-25 বছর ধরে। তো ওনার একটি রোগ হয়েছে, মরণব্যাধি ক্যান্সার রোগ। তো এই রোগটির জন্য অনেক টাকা পয়সার প্রয়োজন। আমরা ওনাকে, বিশেষ করে আমি ওনাকে 1 সপ্তাহ আগে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। তো ওইখানে ডাক্তার দেখানোর পর ডাক্তার ট্রিটমেন্ট করার পর ক্যান্সার রোগ ধরার পর ওনাকে রেডিওথেরাপি দিয়েছেন, এবং ধারাবাহিকভাবে রেডিওথেরাপি সবসময় দিতে হবে, তাই অনেক টাকার প্রয়োজন। তো ওনার দ্বারা আসলে চিকিৎসা করানো সম্ভব না। ওনার 3টি ছেলে, একটি মেয়ে আছেন, এবং ওনার দ্বারাই সংসার চলেন। উনি কর্ম করেন। তো উনি যেহেতু অসুস্থ, ওনার সংসার এমনিতে চলে না, উনি কিভাবে চিকিৎসা করাবেন? তাই আমি সবার কাছে আকুল আবেদন জানাচ্ছি, আমরা যেন সবাই ওনাকে টাকা পয়সা দিয়ে হেল্প করি, ওনার চিকিৎসার জন্য ভালো হয়। ধারাবাহিক যদি রেডিওথেরাপিটা দেওয়া হয়, ইনশাল্লাহ ডাক্তার বলেছেন ওনার রোগটা ভালো হবে। তো উনি আসলে অনেক অসুস্থ এবং কথা বলতে পারে না, ভাতও খেতে পারে না, এমনকি যে যাও এগুলা অনেক নরম করে দিলে চামচ দিয়ে খায়। অনেক অসুস্থ। তো এই রোগটি চিকিৎসা করার জন্য অনেক টাকার প্রয়োজন। তাই আমি সবার কাছে আবারও আহ্বান জানাচ্ছি, আমরা যেন ওনাকে টাকা দিয়ে আমরা সাহায্য করি ওনার রোগটি সারানোর জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, দেশ এবং প্রবাসের কাছে আমার একটাই আবেদন যে এই রোগীকে বাঁচানোর জন্য আপনারা যার যার অবস্থান থেকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন। যদি আপনারা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে ওনার ফ্যামিলি ভালো চলবে এবং ওনার চিকিৎসাটাও হয়ে যাবে। আপনাদের কাছে আকুল আবেদন, যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখবেন, যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন আর যদি ফেসবুক পেজ থেকেও দেখে থাকেন, তাহলে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং সবার মাঝে ছড়িয়ে দিবেন। সবার সহযোগিতায় এই রোগটি যাতে দূর হয়, উনি যাতে আবারও স্বাভাবিক জীবনযাপন ফিরে পাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর স্ক্রিনের মধ্যে বিকাশ নাম্বার দেওয়া হবে, আপনারা যার যার অবস্থান থেকে বিকাশ নাম্বারে যতটুকু পারেন আপনাদের সমর্থ অনুযায়ী বিকাশ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।